আজকে একটু নয়েজ হতে পারে, চারিদিকে অনেক শব্দ হচ্ছে। জানি না এখানে শোনা যাচ্ছে কিনা। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ। এই সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ, এই দুইটা নিয়ে আমরা অনেক কনফিউজিং থাকি সব সময়। আর এটার জন্য আমরা অনেক রকম সূত্র মুখস্থ করি, অনেক কিছু মুখস্থ করি। এটার জন্য আমাদের মানে অনেক প্যারা নিতে হয় আসলে। এখন আমরা একটা পদ্ধতি বলবো না, কারণ এটা আমরা এবং আপনারা সবাই জানেন যে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। আমরা সেই একই পদ্ধতিতে আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করব, যেখানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থাকবে। আর আমরা ডেসিমেলটা লিখছি কারণ ডেসিমেলের যে পদ্ধতিতে আমরা যোগ বিয়োগ করি, এইগুলাতে ঠিক একই পদ্ধতিতে যোগ বিয়োগ করব। এখন অনেকের মনে হতে পারে যে ডেসিমেল তো আমরা পারি, ডেসিমাল মানে আমরা দশমিক, আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি এটা এটা তো আমরা পারি, অন্যগুলো তো পারি না। এখন আমাদের সিস্টেমটা একটু বুঝতে সমস্যা, এই কারণে একটু প্রবলেম হয়। যাই হোক, আমরা শুরু করে দিই। এখন আমরা আগে ডেসিমেলের যোগ কিভাবে করতে হয় আমরা আগে দেখি। এটা তো দেখার কিছু নাই, তারপরেও একটু মনোযোগ দিলে আপনারা অন্যগুলো বুঝতে পারবেন। যাই হোক, মনে করেন একটা নাম্বার আছে 49, আর এর সাথে যোগ করব মনে করেন যে 27। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করেন আপনারা। আমি এর আগে আর একটা জিনিস লিখে দিই। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির নিচে আমি বেসটা লিখে দিই। দশমিকের বেস কত? 10, তাই না? বাইনারি 2, অক্টালের কত? 8, এবং কি হেক্সাডেসিমেলের 16। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই বিষয়টা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমাদের যোগেও প্রবলেম হবে না এবং বিয়োগেও প্রবলেম হবে না। দেখেন আমরা যোগটা কিভাবে করি। এখানে দেখেন, 7 এবং 9 যোগ করলে আসলে কত হয়? 7 এবং 9 যোগ করলে আমাদের 16 হয়, তাই না? এখন বিষয় হচ্ছে, এই 16 তো আমরা এখানে বসাই না, আমরা এখানে কত বসাই বসাই সেটা হচ্ছে 6 বসাই। ঠিক আছে, এখানে 6 বসাই। এখন কেন বসাই? এখন অনেকে আমরা মনে করি যে এই সামনে যেটা এককের স্থানে আছে এটা আমরা 6 বসিয়ে দিই। এইভাবে আমরা যদি এইভাবে হিসাব করি তাহলে আমরা বাকি তিনটা ভুল করব। আমাদের মেইন থিমটা জানতে হবে। আসলে আমরা এখানে কি করি, এখান থেকে এই যে বেস যেটা আছে এই বেসটা বিয়োগ করে দিই। এখন দেখেন যে এটা থেকে আমরা, এটা কিন্তু মনে মনে করার জিনিস, ঠিক আছে? বেস কত? 10, দশমিকের বেস কত? 10, তাহলে কত হলো? 6। এই যে আমরা এখানে 6 বসিয়ে দিলাম। এখন আমরা যতবার বেস বিয়োগ করব, ঠিক আছে, একবার বিয়োগ করছি এই কারণে আমার এই দুইটা যোগফলের সাথে আরো এক যোগ করতে হবে। যদি আমি 2 বার 10 বিয়োগ করতাম তাহলে এই দুইটার সাথে 2 যোগ করতে হতো। যেহেতু আমরা একবার বেস বিয়োগ করছি সেহেতু আমরা 4 আর 2 6, আর 1 7, এইভাবে আমরা লিখে ফেলি। ঠিক আছে, আমরা মূলত হিসাব করতাম কিভাবে? আমরা হিসাব করতাম যে এই দুইটা মিলে 16 হয়, 16 6 বসিয়ে দিব, হাতে 1 থাকে, এই একটা থাকে, এইটার সাথে যোগ করে দিব। আসলে এইরকম না, আমরা এইটা হচ্ছে 10 বিয়োগ করে দিব। যতবার 10 বিয়োগ করব মানে বেসটা বিয়োগ করব তত হাতে থাকবে, এবং তত আমরা এটার আগেরটার সাথে যোগ করে দিব। এইটা আশা করি আপনারা বুঝেন। তারপর আমি একটু বললাম। এখন দেখেন আমি একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করে দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করি। আহ, দেখেন আমার পরীক্ষায় সাপোজ দিল, সরি, আমার পরীক্ষায় মনে করেন যে দিল অন অন 0 অন, ঠিক আছে? এই একটা বাইনারি সংখ্যা, এর সাথে যোগ করতে দিল মনে করেন যে অন 0 অন অন, ঠিক আছে? এটা আমার যোগ করতে দিল, বললো এটার যোগফল বের করো। এখন দেখেন আমরা কিভাবে করি। এটা কি করবো, আমরা আগের মতো করে বসিয়ে নিই, জাস্ট একই নিয়মে যোগ করে দেব। 1 0 1 1, এটা যোগ করে দিব। ঠিক আছে, এখন এইখানে যেহেতু আমরা যোগ করে দিব, তাহলে বাইনারি বেস কত? 2, আমরা জানি 2। তাহলে এইখানে কিন্তু 10 বাদ দিলে হবে না, 2 বাদ দিতে হবে। এখন কখন বাদ দিতে হবে? যখন বাদ দেওয়া যাবে। তার মানে হয় বেজের সমান হতে হবে, না হলে বেশি হতে হবে।
তা না হলে তো আর বাদ দেওয়া যাবে না, যদি নিচে হয় তাহলে সেটা সরাসরি বসিয়ে দিব। ঠিক আছে, এখন 1 আর 1 2, তাহলে 2 হচ্ছে। এখন 2 তো আমি বসাতে পারবো না, কারণ 2 এর সমান হয়ে গেছে, সমান বা বেশি হলেই বিয়োগ করে দিতে হবে, তাহলে 2 বিয়োগ করে দিই, দিলে 0 হয়। তাহলে 0 হলো, এই শূন্যটা আমরা কি করব, এখানে বসিয়ে দিব। ওকে, এই শূন্যটা বসিয়ে দিলাম। এবার দেখেন যে আমরা কতবার বাদ দিয়েছি, বেশ একবার। এবার হাতে তাহলে 1 আছে। ঠিক আছে, 1 যদি থাকে তাহলে কি হয় দেখেন, 1 থাকে তাহলে এখানে এই 1 আর 0 যোগ করলে 1 হয়, কি হয় তারপরে আবার হাতে 1 রয়েছে, ওই 1 আর 1 2 হয়, তাহলে আবার 2 হয়, তাহলে 2 তো আবার 2 এর সমান হয়ে যাচ্ছে, তাহলে 2 থেকে 2 আবার বাদ দিতে হবে, তাহলে আবার 0 থাকে, এখানেও 0 বসিয়ে দিলাম। ওকে, তাহলে কি হলো, হাতে 1 আবারও 2, কিন্তু এখন আবারও 2 বাদ দিলে কি হয়, 0ই তো হয়, তাহলে 0 বসিয়ে দিলাম। হাতে কত থাকে, হাতে 1, কারণ একবার 2 বাদ দেওয়া হয়েছে। এবার দেখেন এখানে 1 আর 1 কত, 2, আর হাতে 1 ছিল 3। তাহলে এবার দেখেন আমরা যদি 3 থেকে 2 বাদ দিই তাহলে কি হবে, 1। ওকে, তাহলে দেখেন 1 বসিয়ে দিলাম। ওকে, এখন বিষয় হচ্ছে আমার হাতে 1 রয়েছে, কিভাবে বুঝলাম, যে আমার এখানে 2 বাদ দেওয়া হয়েছে, মানে একবার বেস বাদ দেওয়া হয়েছে, তাহলে হাতে 1, সামনে তো আর কিছু নাই, তাহলে আমরা 1 বসিয়ে দিলাম। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন এইটা আমরা একটু চেক করি। আমরা কিন্তু চেক করি এভাবে যে চেক করতে পারি, 1 2 4, এই দেখেন সবগুলো ডাবল ডাবল, তারপরে 16, এইভাবে ডাবল ডাবল হয়। এখন দেখেন নিচে নিচে আমরা এটা বসিয়ে দিই, তাহলে 1 0 অন অন, এটা জাস্ট আমরা চেক করার জন্য। আমাদের যখন কনভার্ট করতে হবে, কনভার্ট করার জন্য কিন্তু অন্য পদ্ধতি আছে, এটা আমরা জাস্ট চেক করার জন্য অথবা এমসিকিউ মেলানোর জন্য ব্যবহার করতে পারি। যাই হোক, এইটা আর একটা কি আছে, অন অন 0 অন। এখন এইটা আমরা কিভাবে হিসাব করি, যেটা নিচে নিচে অন আছে সেটা আমরা যোগ করে দিই, তাই তো। তাহলে এখানে 8 আর 4 12, আর এইটাই আছে কত, 13, তার মানে এইটা আছে 13। ঠিক আছে, এবার দেখেন যে এখানে আছে 8 আর 2 9, আর 1 10, 10, তাহলে হিসাব করলে কত হওয়ার কথা, 23 হওয়ার কথা। তাহলে এইটা 23 কিনা দেখি আমরা, নিচে নিচে বসিয়ে দিই। 1 এর নিচেই বসালাম, 2 এর নিচেই বসালাম, 3 এর নিচেই বসালাম, এই মানে 2 এর নিচে, এরপরে 4 এর নিচে বসালাম, তারপরে 8 এর নিচে বসালাম, 16 এর নিচে বসালাম। ঠিক আছে, এখন 16 নিচে আমরা বসিয়ে দিলাম, দিলে কত হয়, এখানে কত হয়, সরি এইখানে আমার হিসাব করা ভুল হয়ে গেছে, এখানে আমার 10 হবে না, এখানে কত হবে, 8 আর 2 10, আর 11, এখানে হবে 11, এখানে 11 হবে, এখানে 10 হবে না। আচ্ছা, তাহলে এখানে কি হবে, 13 আর 10, এই 11, তাহলে 24 হবে। তাহলে এখানে দেখেন দুইটার নিচে আছে 16 এবং 8, 16 এবং 8-এর নিচে থাকলে কত হয়, 16 আর 8, 16 আর 8 24 হয়। ঠিক আছে, তাহলে আমাদের ঠিক আছে। এইটা আসলে চেক করা লাগবে না, কারণ আপনারা নিজেই বুঝতে পারবেন, এটা জাস্ট আমি চেক করে দিলাম। আর এই বিষয়টা বোঝানোর জন্য কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটার জন্য আপনারা যদি চান তাহলে আর একটা ভিডিও তৈরি করে দিব। আর যদি আপনারা আগে থেকেই ভালোভাবে জানেন এই বিষয়টা, তাহলে আর দরকার নাই, আমরা এই আহ যোগে ফিরে আসি। এখন আমরা এই যোগটা করলাম, এখন আমরা আরেকটা বাইনারি করি। এটার জন্য আমরা এটা একটু ক্লিন করে নিই। ওকে, এটা আমরা একটু ক্লিন করে নিই। ওকে, এখন দেখেন মনে করেন যে আমার আছে অন 0 অন 0। ঠিক আছে, আরেকটা দিলাম মনে করেন অন। ঠিক আছে, আর এখানে হচ্ছে প্লাস, আরেকটা দিলাম মনে করেন 1 2 3 4, এটা এরকমই থাকুক, সমান সমান কত। ঠিক আছে, এইটা যোগ করতে বললো, তাহলে আমরা আগের নিয়মে যোগ করব। দেখেন অন 0 অন 0 অন। ঠিক আছে, অন 0 অন 0 অন। এবার দেখেন এখানে নিচে অন 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 অন, 4টা অন, আর একটা বাকি থেকে যায়। ওকে, ঠিক আছে, এবার যোগ করি, দেখেন 1 আর 1 2, তাহলে 2 এর সমান হয়ে যাচ্ছে, তাহলে কত হলো, 2 থেকে 2 বাদ দিলে 0, 0 বসিয়ে দেবো। আবারও দেখেন হাতে 1 আছে, এখানে আমি একবার বাদ দিয়েছি, তাহলে আবার কত, এখানে 0 আর 1 যোগ করলে 1, আর হাতে 1 2, তাহলে আবার 2 থেকে 2 বাদ, তাহলে কত হবে, এখানে 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 0। আবারও হাতে 1, একবার বেস বাদ দিলেই হাতে 1 থাকবে, তাহলে 1 আর 1 2, আর হাতে 1 আছে 3, তাহলে এখানে 3 হচ্ছে, 3 থেকে 2 বাদ, এটা 1,
এক অবশিষ্ট থাকছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কি করব, যে এইখানে আমরা এক দিয়ে দিব। এখন এইখানে তো আমরা একবার বাদ দিয়েছি, তাহলে হাতে এক আছে, তাহলে এখানে দুই থেকে দুই বাদ দিলে কি আবার শূন্য হবে। আবার আবার এইখানে আবার হাতে এক, তাহলে এখানেও শূন্য হবে, আবার লাস্টে গিয়ে হাতে এক থাকবে। ঠিক আছে, বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করে বোঝাই দিই, এগুলো তো বুঝছেন। তাহলে এখানে দেখেন দুই হচ্ছে, দুই থেকে আবার দুই বাদ দিলে শূন্য থাকে। ওকে, শূন্য বসিয়েছি, ঠিক আছে। ওকে, এখন আমরা এই যে একবার একবার বাদ দিয়েছে হাতে এক, তাহলে এইখানে কিন্তু এক আছে, এক আর এক দুই, তাহলে দুই থেকে দুই বাদ দিলাম, শূন্য হয়েছে। শূন্য হলে কি হবে, এখানে শূন্য বসিয়েছি। এবার এই যে হাতে এক একবার বাদ দিয়েছে হাতে এক, এটা তো আমাকে বসানো লাগবে, এই কারণে আমরা এটা আগে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে এক। ওকে, আশা করি বুঝতে পারছেন বাইনারি যোগটা। এখন দেখেন, সেম নিয়মে আমরা অক্টালেরও একটা যোগ করব। ঠিক আছে, বাইনারিটা মুছে দিই। আচ্ছা, এটা বেসিক ভাবে শিখলে আপনারা নিজেরা ট্রাই করলে করতে পারবেন। শুধু বেসিকটা মনে রাখবেন, যে অক্টালে মনে করেন যে অক্টালের একটা নাম্বার আছে 276, এটা হচ্ছে একটা অক্টালের নাম্বার। এর সাথে যোগ করব মনে করেন যে অন 4, মনে করেন 3। ওকে, ওকে, এটা হচ্ছে 8। এখন দেখেন, এটা যোগ করব, তাহলে আমরা এটা বসিয়ে নিব, 276 প্লাস 143। ওকে, এখন দেখেন যে এইটা 6 আর 3 কত হয়, 9। এখন আমরা বলছি কি বেজের সাথে সম্পর্ক, তাই তো, বেজের সমান বা বেশি হলে বেজ বাদ দিতে হবে। তাহলে 9 আমরা এখানে বসাতে পারবো না, তাহলে আমরা 9টা এখানে লিখলাম। লেখার পরে কত বিয়োগ দিব, অবশ্যই বেজ 8, তাহলে কত হয়, এক অবশিষ্ট থাকে, তাহলে আমরা এখানে এক বসাবো। এখানে একবার বেজ বাদ দিয়েছি, তার মানে হাতে এক আছে। হাতে এক যেহেতু আছে, তাহলে এইখানে আমার 7 আর 4 11, আর এক 12, তাহলে আমাকে 12 বসাতে হবে। এখন 12 তো আমি এখানে বসাতে পারবো না, এখান থেকে আমার বেজ বাদ দিতে হবে অবশ্যই। বাদ দেওয়ার মতো হলে বাদ দিতে হবে, তার মানে বেজের সমান বা বেশি হলেই বেজ বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে 11 হয়েছে, আর 12, আর হাতে এক ছিল 12, তাহলে আমার কত, 8 আর 4 12, তাহলে এখানে আমরা 4 বসাবো। এখন একবার বাদ দিয়েছি, তাহলে হাতে কত, এক। ঠিক আছে, হাতে এক যেহেতু আছে, তাহলে 2 আর 1 3, আর এখানে এক আছে 4, তাহলে চার চার তো 8-এর নিচে, বেজের নিচেই, তাহলে 4 সরাসরি বসে যাবে। ওকে, এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন অক্টাল। দেখেন, একই নিয়ম আমরা ডেসিমেল যে নিয়মে করছি, আর শুধু সেইখানে আমরা মনে মনে এখানে 10 বাদ দিয়েছি, বাইনারিতে মনে মনে এখানে 2 বাদ দিয়েছি, আর অক্টালে 8 বাদ দিয়েছি। এইটাই হচ্ছে বিষয়। আর যদি বেজের কম হয়, তাহলে সেটা আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা এইটা শেষ করলাম, এইবার আমরা হেক্সাডেসিমেলের একটা নাম্বার যোগ করি। ওকে, হেক্সাডেসিমেলের একটা নাম। এখন হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে এখানে কিছু সিম্বল বা লেটার আছে, যেটা হচ্ছে এ সমান সমান, এ সমান 10, তাই তো, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এবং এফ সমান 15। ওকে, আশা করি এই বিষয়টা আপনারা সবাই জানেন। এইটা আমরা জাস্ট মনে মনেই মাথায় রাখবো, কখনো লিখবো না, মানে যোগ বিয়োগের ক্ষেত্রে কখনো এটা আমরা অন্য সময় লিখবো, সেটা সময় আছে অবশ্যই, কিন্তু আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে লিখবো না, জাস্ট মনে মনে রাখবে এবং সেই অনুযায়ী হিসেব করবো। আমি এখন মনে করেন যে একটা অক্টাল, এই সরি হেক্সাডেসিমেল নাম্বার লিখি, মনে করেন যে বা, ঠিক আছে, একটা অক্টাল। ঠিক আছে, একবার এক্সামে আসছিল বাবা আর চাচার যোগফল, যাই হোক এটার দরকার নাই। আমরা নতুন একটা লিখি, এখানে মনে করেন একটা বাবা আছে, একটা নাম্বার টাম্বার দিই। মনে করেন এটা আছে 2, এটা আছে মনে করেন সি, এটা ই আছে, এইটা মনে করেন যে 5 আছে। অনেক হিসাব করতে হবে, অনেক ঝামেলা। ঠিক আছে, এখন দেখেন আমরা এটা করব। এটা করলে এখন আমরা তাহলে লিখি, প্রথমে বি এ, বি এ, ওকে, তারপরে কি 2 সি,
ই আর একটা কি 5। ওকে, এটা এটা আমরা যোগ করব, ঠিক আছে? যোগ করার জন্য কি করতে হবে, আমরা আমরা কত জানি, এ মানে 10ই জানি, তাই তো? 10 আর 5 কত হয়? 15, তাই না? এখন 15 কি 16 থেকে বেশি বা 16 সমান? না, 16 থেকে কম, তাহলে সরাসরি বসে যাবে। এখন 15 তো এইভাবে বসানো যায় না, 15-এর একটা সিম্বল আছে, এক্সাক্ট সিম্বল, সেটা কি এফ। তাহলে এফ, তাহলে এখানে আমার কোনো কি বিয়োগ করা লাগলো না। এখন বিয়োগ করা লাগলো না, তার মানে আমার হাতেও কিছু নাই, ঠিক আছে? হাতেও কিছু নাই, যেহেতু বিয়োগ করা লাগলো না। এখন দেখেন এইখানে বি মানে কত? বি মানে 11, আর ই মানে কত? 14। তাহলে 11 আর 14 কত হয়? 11 আর 14 হয় 25, তাই তো? এখন 25-এর থেকে কত বাদ দিব? অবশ্যই 16। 16 বাদ দিলে কত হয়? ঠিক আছে, 6 আর 9 15, হাতে 1, তাই তো? 9, 9 হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে 9 বসিয়ে দিব। ওকে, 9 বসিয়ে দিলাম, একবার বাদ দিছি, তার মানে হাতে 1 আছে। ঠিক আছে, তাহলে এইখানে 10, আর এইখানে সি মানে কত? সি মানে 12। তাহলে 10 আর 12 হচ্ছে 22, হাতে 1 রয়েছে 23। ঠিক আছে, তাহলে মোট 23। 23 থেকে কত বাদ দিব? অবশ্যই 16 বাদ দিব, কারণ 16 সমান বা বেশি হলেই বাদ দিতে হবে, মানে পেজের সমান বা বেশি হলেই বাদ। তাহলে 16 আর কত হলে 23 হয়? ঠিক আছে, 16 আর কত হলে 23 হয়? তার মানে 6 আর কত হলে 13 হবে? 6 আর 7 হলে 13 হবে। ঠিক আছে, হাতে 1, 7। ওকে, তাহলে কি করবো, এখানে আমরা 7 বসিয়ে দিব। ওকে, এখন যেহেতু বিয়োগ করছি একবার, তাহলে হাতে 1 আছে। তাহলে বি মানে 11 আর 2, 11-এর সাথে 2 যোগ করলে কত হয়? 13। আবার হাতে 1 আছে 14, 14-র মান কত? ই। ওকে, ই, এই যে আমরা করে ফেললাম, এইটা উত্তর। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যে যোগ একদমই সোজা। অনেক সময় পয়েন্টের দেয়া থাকে, পয়েন্টের বেশি সমস্যা না, আমি তাও একটা করে দেখি। ঠিক আছে, এটা আশা করি বুঝতে বুঝতে পারছেন। আসলে লাইভে হলে আপনাদের ভালো হতো, আপনাদের প্রবলেম গুলো শুনতে পারতাম, কিন্তু আমার এখানে লাইভ হলে আসলে কেউ জয়েন করে না, এই কারণে আমি আলাদা করে ভিডিও তৈরি করছি। যাই হোক, আমি একটা পয়েন্টের একটা বাইনারি দিই। মনে করেন যে এটা হচ্ছে পয়েন্টের একটা বাইনারি, এটা আমি যোগ করব। ওকে, এটা মনে করেন অন 0, 0। ওকে, তা সরি, এখানে এটা দিলাম, এটা মনে করেন যে দিলাম হচ্ছে অন 0, 0, সরি, লিখতে প্রবলেম হয়, 0, 0, 1.01। আচ্ছা, আমরা তো জানি যে এই যে বাইনারির ভিতরে যে পয়েন্টটা থাকে এটাকে বাইনারি ডট বলে। ঠিক আছে, ওইটাকে দশমিক বলবেন না কখনো, দশমিক বলবেন না। ডেসিমেলের ভিতরে যেটা থাকে ওটাকে দশমিক বলে, আর এটাকে বাইনারি ডট বলে। যাই হোক, আমরা যোগ করবো যেহেতু, এই যোগটা আমরা বসিয়ে নিই। অন অন পয়েন্ট অন অন, এবার কি করব? অন 0, 0, অন পয়েন্ট 0, অন। এটা আমরা জাস্ট যোগ করব, মনে করব পয়েন্ট নাই। তাহলে 1 আর 1 2, তাহলে 2 থেকে মনে মনে আবার 2 বাদ দিয়ে দেবো, বাদ দিলে 0 হয়। তাহলে 0, হাতে 1, আবার 2, তাহলে আবার 0 হবে, আবার হাতে 1। ঠিক আছে, তাহলে এবার 3 হচ্ছে, তাহলে 3 থাকলে কত হয়? 3 - 2, তাহলে কত হয়? 1। এখানে 1, হাতে 1, তাহলে 2। ঠিক আছে, 2 হলে কত? আবার 0 হবে। ঠিক আছে, যখনই 0 হবে, 2 থেকে 2 বাদ দিব, তখন হাতে 1 থাকবে, তাহলে এখানে শূন্য হচ্ছে, তাহলে হাতে 1, এটা বসে যাবে। ঠিক আছে, এবার 1 আর 1 কত হবে? 2, তাহলে 2 থেকে আবার 2 বাদ, তাহলে 0 হচ্ছে, 0। এবার একবার বাদ দিয়েছি, মানে হাতে 1, 1। পয়েন্ট কয়টার আগে? 2টার আগে, এইখানে পয়েন্ট দিব। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, মানে এটা বুঝতে পারিনি, কিংবা এটা আর একটু ভালো করে বোঝালে ভালো হতো, এরকম ধরনের প্রশ্ন করবেন, কোনো প্রবলেম নাই। উম, এখন আশা করি যোগ ক্লিয়ার। এখন আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগও ঠিক একই নিয়মে আমরা ডেসিমেল বা দশমিক পদ্ধতিতে যেভাবে বিয়োগ করি, তার মানে সারা জীবন যেভাবে বিয়োগ করে আসছি, বাকি সংখ্যা পদ্ধতিগুলোও একইভাবে
বিয়োগ করব। এখন মনে করেন যে একটা আছে, মনে করেন যে 5 7, এটা দশমিক, ঠিক আছে, এটার বেস 10, 5 7, এটা মনে করেন 3, এটা মনে করেন 8, ঠিক আছে। ওকে, উপরে বড় ডিজিট থাকুক, থাকলে আমাদের এইটা ভালো হবে, ছোট ডিজিট থাকলে তো উপর থেকে বিয়োগ করে দেবো। এখন আমাদের নিয়ম কি, উপর থেকে নিচে বিয়োগ করা। এখন প্রত্যেকটা অঙ্কের হিসাব করব, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক, মানে এই 7-এর সাথে 8 হিসাব করব, 5-এর সাথে 3 হিসাব করবো। এখন বিষয় হচ্ছে, এখন আমরা যদি এই বিষয়গুলো একটু খেয়াল করি, একটু কল আসছে, যাই কল বাজতে থাকুক, জানি না রেকর্ড হচ্ছে কিনা, তারপর একটু করতে থাকি, যাই হোক। যাই হোক, এখানে দেখেন যে 7 আর 8, তাহলে উপরেরটা ছোট। এখন ছোট হলে কি করতাম, ছোটবেলায় মনে মনে এক ধরে নিতাম। আসলে আমরা মনে মনে এক ধরতাম, এটা না, আমরা বেস যোগ করে নিতাম, ঠিক আছে। এটার বেস কত, 10, 10। এইখানে যখন আমরা বেস যোগ করে নিতাম, আবার এইটা নিচের সাথে নিচেরটার সাথে এক যোগ করে নিতাম, আগেরটা নিচেরটার সাথে এক যোগ করে নিতাম যখনই বেস যোগ করতাম, ঠিক আছে। তাহলে 17 থেকে 8, 17 থেকে, মানে 10-এর সাথে 17 থেকে 8 বাদ দিলে কত থাকে, অবশ্যই কত, 9। ওকে, অবশ্যই 9 থাকে। এখন এইখানে এই দিকের তো শেষ, আর এই কারণে 10 যোগ করছি, এই কারণে এখানে আমরা এক যোগ করে দিচ্ছি, তাহলে এটা 4 হয়েছে, ঠিক আছে। তাহলে 5-এর থেকে 4 বাদ দিলে কত থাকে, 5-এর থেকে 4 বাদ দিলে আমাদের থাকে 1, ঠিক আছে। এইভাবে আমরা বিয়োগ করছি, ঠিক আছে। একইভাবে আমরা আহ, অন্যান্য সংখ্যা পদ্ধতিতেও বিয়োগ করব। এখানে আমরা বেজ যোগ করে নিব, আর এখানে আবার এক যোগ করে নিব বেজের জন্য, ঠিক আছে। এখানে আমরা এটা একটু দেখি। ওকে, এবার আমরা মনে করেন যে একটা বাইনারি নিব। বাইনারি মনে করেন 1 1 0, এটা টু, এটা ছোট বড়, ছোট নেন বড় নেন, সবই একই নিয়ম, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে 1 0 1। ওকে, এইটা আমরা বিয়োগ করব, অনেক ছোট হয়ে গেল, তারপরেও বুঝতে পারবেন আপনারা। 1 1 0 - 1 0 1। ওকে, 1 0 1, এইটা আমরা যদি এইভাবে দেখি তাহলে কি হবে দেখেন, এটা উপরেরটা কি ছোট না, তাহলে ছোট হলে কি হবে, এটার বেজ যোগ করে নিতে হবে, বেজ কত, 2, তাহলে 2 যোগ করে নিব। আর এখানে যখন বেজ যোগ করে নিব, তাহলে এইটা আমরা এর সাথে নিচেরটার সাথে এক যোগ করে নিব। আর এই লাইনটা আমরা পরে দেখব, ঠিক আছে, আগে এই লাইনটা আমরা ঠিকঠাক করে নিই। এখন তাহলে এই উপরেরটা 2 হয়ে গেল, জিরোর সাথে 2 যোগ করলে 2 হলো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে, 1। ওকে, শেষ। এবার আমরা এখানে জিরোর সাথে এক যোগ করছিলাম, তার মানে কত, এটা কিন্তু মনে মনে করব, ঠিক আছে, এটা আমরা লিখবো না এখানে, যে এখানে 2 লিখবো এখানে 1 লিখবো, এরকম না, ঠিক আছে। এখানে বেজ যোগ করলেই আপনার এখানে এক যোগ করে নিতে হবে মনে মনে, ঠিক আছে। তাহলে 1-এর থেকে 1 বাদ দিলে শূন্য, 1-এর থেকে 1 তো বাদ দেয়াই যায়, তাহলে শূন্য। এখানে তো আর কিছু ধরিনি, তাহলে 1-এর থেকে 1 বাদ দিলে শূন্য। এই দুইটা শূন্য না বসালেও হয়, ঠিক আছে। তার মানে কি, এইটা আমরা যদি যারা ভালো বুঝি কিংবা যারা আগে থেকে জানি, আর আপনারা সবাই জানেন এটা কত, 4 আর 2 6, আর এইটা কিন্তু 5, মানে 6-এর থেকে 5 বাদ দিলে 1 অবশিষ্ট থাকে, সেটাই আছে। আশা করি আপনারা বাইনারিটাও বুঝছেন। এবার চলেন একই নিয়মে আমরা অক্টাল করব। আপনাদের দেখিয়ে দেওয়া লাগে না, তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি। অক্টাল মনে করেন যে অক্টালে আছে যে 7 4 2, ঠিক আছে, এটা আছে 4 2, এটা হচ্ছে 8 মাইনাস, এটা এবার হচ্ছে আছে মনে করেন যে 4, এটা মনে করেন যে আবার দিলাম 4, এটা এবার মনে করেন যে দিলাম হচ্ছে 6। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে সকল কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। এটা যদি আমরা বসিয়ে নিই, এটা হচ্ছে বিয়োগ অঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে 2। ওকে, আর এটা হচ্ছে 4 4 6, এটা হচ্ছে বিয়োগ অঙ্ক। ওকে, এখন দেখেন এখানে আছে 2 আছে, তাহলে 2 থেকে তো 6 বিয়োগ করা যায় না, তাহলে এখানে আমার পেজ যোগ করে দিতে হবে, তাহলে 8। তাহলে 8 আর 2 10, 10-এর থেকে 6 বাদ দিলে 4 থাকে। এখানে যেহেতু আমরা বেজ যোগ যোগ করে নিয়েছি মনে মনে, তাহলে এখানেও আমাকে এক যোগ করে নিতে হবে মনে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন 4 আর 1 5 হয়ে গেল, উপরেরটা ছোট হয়ে গেল। 4 থেকে আর তো আর 5 বিয়োগ করা যাবে না, তাহলে এইখানেও আমার বেজ যোগ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে 8 আর 4 12,
এখন 12 থেকে যদি আমরা 5 বাদ দেই তাহলে কত হবে? 7 হবে। ওকে, 7 হবে। এখন এইখানে যেহেতু আমরা যোগ করছিলাম মাথায়, তাহলে এইখানেও আমাকে মনে মনে এক যোগ করে নিতে হবে। তাহলে 4 আর 1 5, পরেরটা তো বড়ই আছে, কোনো প্রবলেম নাই। 7 থেকে 5 বাদ দিলে 2 থাকে। ওকে, আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে অক্টালের বিয়োগ। আর না বুঝলে বারবার ভিডিওটা টেনে দেখবেন। তারপরে যদি না বুঝেন তাহলে কমেন্ট সেকশন তো আছে, কোনো প্রবলেম নাই। এবার আমরা হেক্সাডেসিমেলে করি। হেক্সাডেসিমেলের নাম্বারগুলো নিশ্চয়ই মনে আছে। আমরা যে কোনো একটা বানিয়ে সেটা নিয়ে করি। আচ্ছা, মনে করেন যে আমার আছে যে এটা হচ্ছে 9A, তারপরে মনে করেন যে বি, আর একটা 2 আছে। ওকে, এই একটা নাম্বার। তারপরে মনে করেন যে আছে, মনে করেন 4, এটাও এ দিলাম, বি দিলাম, এটা মনে করেন যে 5 দিলাম। ওকে, এটা হচ্ছে 16। ব্যাস, নাম্বারটা একটু বসিয়ে নিই। নাম্বারটা যদি আমরা বসিয়ে নিই তাহলে কি হবে দেখেন যে 9A, 9AB2। ওকে, তারপরে কি আছে 4A, সেম হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। যেভাবেই হোক নিয়ম সব এক। এখন দেখেন এখানে আমাদের আরো একটু বিষয় ক্লিয়ার হবে, যেটা হচ্ছে সেম সেম থাকলে অনেক সময় আগে থেকে জিরো বসিয়ে দিই আমরা, ওই ভুলটা করা যাবে না, কারণ নাম্বার তো সব একই রকম। যাই হোক, এখানে দেখেন 2 আছে, উপরেরটা ছোট, তাহলে এখানে মনে মনে কি করতে হবে, বেজ যোগ করে দিতে হবে। এটার বেজ কত? 16। তাহলে এখানে মনে মনে 16, আচ্ছা মনে মনে আমি বসালাম না, মনে মনেই রাখলাম। তাহলে এখানে 16 যদি যোগ করা হয় তাহলে 18 হয়। তাহলে 18 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকে বলেন তো? 18 থেকে 5 যদি বিয়োগ করা হয় তাহলে 13 অবশিষ্ট থাকে না? এখন 13-র মানটা আসলে কত? আমরা কি জানছি যে এখানে এ সমান 10, ঠিক আছে, বি 11, সি 12, আর ডি হচ্ছে 13। ঠিক আছে, যেহেতু আমার এখানে 13 অবশিষ্ট থাকে তাহলে আমরা ডি লিখবো। ওকে, কারণ আমরা 13 তো সরাসরি লিখতে পারবো না, ডি। এখন এইখানে যেহেতু আমরা 16 যোগ করছি তাহলে কি হবে, এখানে আমার এক যোগ করে নিতে হবে। তাহলে বি মানে 11, 11 আর 1 12, উপরেরটা ছোট হয়ে গেল, 11ই থেকে গেল, তাহলে উপরেরটার সাথে 16 যোগ করে নিতে হবে। তাহলে উপরেরটার সাথে 16 যোগ করে নিলে কত হবে? উপরের সাথে 16 যোগ করে নিলে 27 হবে। এখন 27 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কত অবশিষ্ট থাকে বলেন তো? এই যে আমরা 27 থেকে 12 বাদ দিব, ঠিক আছে, তাহলে কত অবশিষ্ট থাকে? এখানে 5 থাকে, এখানে 1, 15 থাকে। 15 মানে কত? 15 মানে এফ। দেখেন 15 মানে এফ। ওকে, এখন এইখানে যেহেতু যোগ করছি আমরা, তাহলে এইখানে আমরা এক যোগ করে নিব। তাহলে এইটাও বড় হয়ে গেল, 11 হয়ে গেল, উপরেরটা 10। তাহলে এখানে 10, তাহলে 26 থেকে কত? 11। 26 থেকে 11 বাদ দিলেও কিন্তু 15 থাকে। তাহলে 15-র মান এফ। ওকে, তাহলে কি হলো, এইখানে যে আমরা বেস যোগ করছি, তাহলে এইখানে আমার এক যোগ করতে হবে না? অবশ্যই এক যোগ করতে হবে। তাহলে 4 আর 1 5, উপরেরটা তো বড়ই আছে। তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4, 4। এই যে আমার হেক্সাডেসিমেলের বিয়োগ হয়ে গেল। পয়েন্টের গুলো একই ভাবে করবেন, শুধু কয়টার আগে পয়েন্ট আছে সেটা বসিয়ে দিলেই হবে। আশা করি আপনারা সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ ভালোভাবে বুঝতে পারছেন। যাই হোক, খুবই তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করলাম, একই সাথে সবগুলো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। আহ যদি এরপরে আর কোনো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে।